একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং জিব্রাইল আলাইহিসসাল্লাম সাফা পাহাড়ে অবস্থান করছিলেন। নবীজি জিব্রাইল আলাইহিসসাল্লামকে বললেন, হে জিব্রাইল, সেই সত্তার কসম যিনি আপনাকে সত্যসহ পাঠিয়েছেন, আজ সন্ধ্যায় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের ঘরে এক মুঠো আটা বা সামান্য ছাতুও অবশিষ্ট নেই। কথাটি শেষ হতে না হতেই আকাশ থেকে এক প্রচণ্ড আওয়াজ শোনা গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেয়ে জিজ্ঞেস করলেন, কি কিয়ামত শুরু হয়ে গেছে? জিব্রাইল আলাইহিসসাল্লাম বললেন, না, বরং আপনার কথা শুনে আল্লাহ ইসরাফিল আলাইহিসসাল্লামকে পাঠিয়েছেন। ইসরাফিল আলাইহিসসাল্লাম নেমে এসে বললেন, আল্লাহ আপনার কথা শুনেছেন, তিনি আমাকে পৃথিবীর সব ধনাগারের চাবিকাঠি দিয়ে আপনার কাছে পাঠিয়েছেন। আল্লাহ বলেছেন, আমি চাইলে তিহামার পাহাড়গুলোকে আপনার জন্য পান্না, ইয়াকুত, সোনা ও রূপা বানিয়ে দেব। আপনি চাইলে রাজকীয় নবী হতে পারেন, আবার চাইলে বান্দা নবী হিসেবেও থাকতে পারেন। জিব্রাইল আলাইহিসসাল্লাম নবীজিকে বিনয়ী হবার ইশারা করলেন। তখন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩ বার বললেন, না, বরং আমি একজন বান্দা নবী হয়েই থাকতে চাই।